হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রকস্টার মুভির টিজারের একটা রিয়াকশন দেবো এবং এই টিজারটা কিন্তু অ্যানিমেটেড টিজার, অ্যাকচুয়াল টিজার যেটা সেটা 5 মে 2026 আসতে চলেছে। 54 সেকেন্ডের এই অ্যানিমেটেড টিজারটা কেমন হলো, ডিরেক্টেড বাই আজমান রুজো। তো ফার্স্ট টাইম হয়তো বা তিনি সাকিব খানের সাথে কোলাব করে এই মুভিটা বানাতে চলেছেন এবং এই রকস্টারে মেগাস্টার সাকিব খানকে দেখা যাবে। এবং সেই অ্যানিমেটেড যেই টিজারটা, সেই টিজারটায় রক স্টার, রক সানগ্লাসের একটা জায়গা আর একটা জায়গায় স্টার লেখা, যেটা দুর্দান্ত লাগছে। এবং সাকিব খান তিনি একজন রক স্টারের ভূমিকা থেকে ফার্স্ট টাইম দেখা যাবে। তার লুক থেকে শুরু করে, তার ড্রেস থেকে শুরু করে সব কিছু অন্যরকম। সেটা অ্যানিমেটেড ভাবে খুব ভালো মতো দেখা যাচ্ছে এবং একদম শেষ ভাগে গিয়ে দেখা যায় সে যে একটা গাড়ির মধ্যে গিয়ে পড়ে, সেখানেও সে গিটার বাজাচ্ছে, তারপরে তার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে সে সিগারেট টানছে না, এই টাইপের কিছু একটা করছে। অ্যানিমেশনটা আমার কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে এবং একটা সেটাকে ওয়ার্ম আপ বলা হয়েছে। এবং এইভাবে একটা সিনেমার যে প্রমোশনও যে হতে পারে অ্যানিমেশন ভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে আসা, তারপরে টিজার ট্রেলার, তারপর তো মুভি তো নিশ্চয়ই আসবেই। তা এই দেখুন, সাকিব খান বাংলাদেশের একজন বড় মাপের একজন মেগাস্টার এবং প্রায় 2 দশক ধরে তিনি কাজ করে আসছেন, সেটা আপনারা সবাই জেনে গেছেন, বুঝে গেছেন। এবং সাকিব খান কিন্তু ধীরে ধীরে কিন্তু নিজেকে পাল্টাচ্ছেন। আগের দিনে কিন্তু সাকিব খানের মুভিগুলো অতটা কিন্তু ভালো হতো না, হয়তোবা চলতো, কিন্তু সেখানে স্ক্রিন প্লে বলুন বা স্টোরি লাইন আপ বলুন, স্টোরি বোর্ড বলুন বা আপনি যাই বলুন না কেন, সেগুলো অত স্ট্রং ছিল না বলে শাকিব খানের সিনেমাকে নিয়ে রীতিমতো ট্রোল করা হতো। তারপরেও কিন্তু তাকে নিয়ে অনেক কথা বলা হতো যে তার সিনেমা ভালো না, হ্যানা না তা না। কিন্তু যারা সাকিব খান বলুন বা যারা সাকিব খানের ফ্যান্স বলুন, তারা কিন্তু সাকিব খানকে সবসময় ভালোবেসে এসেছে। এবং সত্যিকার অর্থে সাকিব খানের কিন্তু গত 3-4 বছর ধরে তিনি যা যা সিনেমা করেছেন, সেই সিনেমার মধ্যে একটা অন্যরকম ভাইব দেখা গেছে, একটা অন্যরকম একটা ব্রুটালিটি দেখা গেছে। তার অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে তার ইমোশনাল দৃশ্য বলুন, যাই বলুন, সেখানে কিন্তু তিনি কিন্তু তার মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে এসছেন এবং তার সিনেমাগুলো কিন্তু অনেক আপলিফ্ট হচ্ছে, সেই সিনেমাগুলোর গান ভালো হচ্ছে। তিনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের সাথে অভিনয় করছেন এবং স্টোরি যথেষ্ট ভালো হচ্ছে। অনেক অন্যরকম টার্ন অ্যান্ড টুইস্ট থাকছে সিনেমার মধ্যে, বেশ কিছু ক্যামিও দেখা যাচ্ছে, স্টোরি ভালো হচ্ছে, স্ক্রিন টাইট হচ্ছে, এডিট ভালো হচ্ছে, কালার প্যালেট থেকে শুরু করে প্রপস থেকে শুরু করে অনেক কিছু অন্যভাবে করা হচ্ছে, মুম্বাইতে গিয়ে শ্যুট করা হচ্ছে, অনেক কিছু কিন্তু চেঞ্জেস কিন্তু অলরেডি সাকিব খানের সিনেমাতে চলে আসছে। এখানেও কিন্তু টিজারটাকে যেভাবে করা হয়েছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। হয়তো বা এরকম হতে পারে রকস্টার সিনেমাকে একটা পুরোপুরিভাবে একটা অ্যানিমেশন মুভি হিসাবে হয়তো বা সেটাকে হয়তো ওটিটি প্ল্যাটফর্মে পরে নিয়ে আসলো বা কিছু এরকম যদি একটা চিন্তা ভাবনা করে, আমার মনে হয় জিনিসটা খুব একটা খারাপ হবে না। এবং রকস্টার সিনেমাটা কবে আসবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। 5 মে এর টিজারটা আসছে, এরপর তো ট্রেলার আসবে, এরপর তো মুক্তি পেতে পেতে হয়তো বা মোস্ট প্রবলি জুন জুলাই মাস হয়ে যাবে। তো আমি একটা কথা শুধু বলতে চাই, অ্যাজ এ রকস্টার হিসেবে আমার কিন্তু এই যে অ্যানিমেশন যে ওয়ার্ম আপটা যেটা দেখলাম, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টসে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে রোজ নিয়মিত হয়তো বা রিভিউ হয়তো বা আসে না, আমি চেষ্টা করি যতভাবে যতটুকু দেখার। রক্তফলকের কিন্তু আমি রিভিউ করেছি, সেটা কিন্তু আমি আমার শর্টসে ছেড়েছি, তো সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। আমি ডিটেলে রিভিউ খুব কমই করছি, শর্টসে ম্যাক্সিমাম টাইমে আমি আজকাল মানে একটা চিন্তা ভাবনা করেছি যে আমার রিভিউ শর্টসের মাধ্যমে নিয়ে আসবো। রিভিউতে মানে টোটালে মানে টোটাল আমি যেভাবে আমরা রিভিউ করে থাকি, যেই স্টাইলে আমরা রিভিউ মানে অনেকটা ওয়াচ টাইম বাড়ানোর জন্য হোক বা এমনি সাধারণত যেভাবে আমরা মুভি মানে আমি যেভাবে মুভি রিভিউ করে থাকি, সেভাবে হয়তো বা আমি রিভিউ করাটা একটু কমিয়ে দিচ্ছি। আমি হয়তো বা ম্যাক্সিমাম রিভিউ আমার শর্টসে আপনারা এখন থেকে হয়তো বা দেখতে পেতে পারেন, এতটুকু আমি বলতে পারি, আবার নাও পেতে পারেন। তো যাই হোক, এটাই আমার একটা চিন্তা ভাবনা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর রকস্টারের যেটা অ্যানিমেটেড যেটা রিভিউ, সেটা অ্যানিমেটেড যেটা আমি দেখলাম যেটা 54 সেকেন্ডে, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। যেভাবে গাড়ির মধ্যে পড়ে গিয়েও তিনি গিটার বাজাচ্ছেন, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, একবার নয় দুবার, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। দর্শকরা হাত নাড়াচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত। আর কালার কম্বিনেশন যেটা, সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল আমার রকস্টার ওয়ার্ম আপ অ্যানিমেটেড, রকস্টারের অ্যানিমেটেড যে সিনেমাটা আসছে তার টিজারের রিভিউ আপনারা বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। টিল দ্য স্টুডিও, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।